হ্যালো বন্ধুরা, সার প্রয়োগের গোড়ার কথা সিরিজের এটা চতুর্থ ভিডিও। প্রথম তিনটে ভিডিওতে আমরা গাছের বিভিন্ন উপাদান, সেগুলোর ঘাটতি হলে অথবা আধিক্য, সেই সঙ্গে সর্ষের খোল, নিম খোল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে থাকছে গাছের মাটিতে সর্ষের খোল এবং নিম খোলের ব্যবহারিক প্রয়োগ, পরিমাণ, পদ্ধতি নিয়ে আলোচনা। তাই চ্যানেলে যারা নতুন তাদের এই পর্ব দেখার আগে বা পরে আগের পর্ব তিনটে দেখে নিতে অনুরোধ রইল। আর প্রতিবারের মতো এবারেও একটা কমন কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে দেখলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। আগের পর্বে আমরা জেনেছি বিশেষ অনুপাতে এই দুই সারের মিশ্রণ ব্যবহার গাছের পক্ষে বেশি লাভদায়ক। আর যেহেতু পৃথক পৃথকভাবে ব্যবহার করলেও দুটো সারের ক্ষেত্রে ব্যবহার পদ্ধতি প্রায় একই রকম, তাই প্রচলিত পদ্ধতিগুলো দুটো সারের জন্য পৃথক আলোচনা না করে একসাথেই করলাম। যে যে ক্ষেত্রে পার্থক্য আছে সেগুলো বিশেষভাবে উল্লেখ করার চেষ্টা করলাম। প্রয়োগের প্রচলিত পদ্ধতিগুলো মোটামুটিভাবে তিন রকম। 1. সরাসরি প্রয়োগ। গাছের কাণ্ড থেকে 2-3 ইঞ্চি রেখে গাছের চারপাশে 2-3 ইঞ্চি গভীর একটা নালা বা পরিখা কেটে নিয়ে সেখানে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, পরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর পাত্রে জল দিতে থাকতে হবে যতক্ষণ না পাত্রের নিচ থেকে কিছু জল বের হওয়া শুরু হয়। 12 ইঞ্চি পাত্রের জন্য 1 কাপ বা প্রায় 25 থেকে 30 গ্রাম বা 4-5 টেবিল চামচ প্রতি 45 দিন অন্তর প্রয়োগ করা যেতে পারে। যদি গাছটা বড় হয় তবে পরিমাণ বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে পাত্রের ব্যাস বা গাছের উচ্চতা প্রতি 1 ফুট বৃদ্ধির জন্য টব পিছু হাফ কাপ বা 10 থেকে 15 গ্রাম বা 1 থেকে 2 টেবিল চামচ বাড়ানো যেতে পারে। এই পরিমাপটা শুধুমাত্র সর্ষের খোল এককভাবে অথবা উভয় খোলের মিশ্রণের ক্ষেত্রে। কিন্তু যদি শুধুমাত্র নিম খোল দেওয়ার প্রয়োজন হয় তাহলে তার পরিমাণ টব পিছু 25-30 গ্রামের পরিবর্তে 8 থেকে 10 গ্রাম বা 1 থেকে 1.5 চামচ বা 1 কাপের 1/4 ভাগই যথেষ্ট। নিম খোল ব্যবহার ভালো ঠিকই, কিন্তু অধিক প্রয়োগে মাটির বিভিন্ন বায়োলজিক্যাল ব্যালেন্স নষ্ট হতে পারে। এর ফলে গাছের ওপর প্রভাব পড়ে। এ ব্যাপারে এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর উভয় খোল মিশিয়ে প্রয়োগের ক্ষেত্রে গাছ এবং ঋতু অনুযায়ী আবহাওয়ার বিচারে 4:1 অথবা 5:1 যে কোনো একটা অনুপাত ব্যবহার করা যেতে পারে। 2. জলীয় দ্রবণ হিসাবে প্রয়োগ। প্রতি লিটার জলে 25 থেকে 30 গ্রাম এই হিসাবে জলে 24 থেকে 48 ঘন্টা ঢাকা দিয়ে ছায়ায় ভিজিয়ে রাখা হয়। এরপর যে পরিমাণ জলে খোল মেশানো হয়েছিল সমপরিমাণ জল ওই দ্রবণে মিশিয়ে দ্রবণটি লঘু করে নেওয়া হয়। এবার 10 থেকে 12 দিন অন্তর 12 ইঞ্চি ব্যাসের টব প্রতি 1 থেকে 2 কাপ করে দেওয়া যেতে পারে। প্রথম দিকে অল্প পরিমাণে শুরু করাই ভালো, পরে ফলাফল বিবেচনা করে ধীরে ধীরে পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। প্রথম পদ্ধতির মতোই এই দ্রবণ গাছের গোড়া থেকে 3-4 ইঞ্চি ছেড়ে নালা কেটে সেখানে দেওয়া উচিত। তবে কমপ্লিট বনসাইয়ের ক্ষেত্রে এভাবে নালা কাটা সম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই মাটিকে আগে ভিজিয়ে নিতে হবে। এ ব্যাপারে খুব শিগগিরই বনসাই প্রশিক্ষণ সিরিজটি চালু হবে, সেখানে বিস্তারিত আলোচনা থাকবে। এখানে একটা জিজ্ঞাসা তৈরি হতে পারে যে যেখানে সরাসরি প্রয়োগে টব পিছু 25 থেকে 30 গ্রাম দেওয়া হয়, সেখানে জলীয় দ্রবণের ক্ষেত্রে 25-30 গ্রাম জলের দ্রবণ কম বেশি 2 লিটার, তাহলে প্রায় 4-5টা টবে দেওয়া যাবে। তাতে কি পুষ্টির যোগান কম হচ্ছে না? উত্তরে বলি, এখানে প্রয়োগের ইন্টারভ্যাল বা ব্যবধানটাও কিন্তু কমে আসছে। সরাসরি প্রয়োগে যেখানে 40-45 দিনের ব্যবধান রাখা হয়, সেই জায়গায় তরল হিসেবে প্রয়োগে সেই ব্যবধান কমে 10 থেকে 15 দিন হচ্ছে। এর সাথে বলে রাখি, ছোট বা বড় চারা গাছে সরাসরি প্রয়োগ না করে তরল প্রয়োগ করাই নিরাপদ। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই জলীয় দ্রবণ যদি খুব ছোট গাছে দেওয়া হয় তাহলে ছেঁকে নিলে ভালো হয়, অথবা মিশ্রণটি তৈরি করার পর 5-7 মিনিট অপেক্ষা করে দ্রবণের মূল পাত্রে দ্রবণটির মধ্যে থাকা সর্ষের বীজের কুচি অংশগুলো থিতিয়ে গেলে ওপরের পরিষ্কার জলটা, যদিও সেটাও ঘোলাটে,
সেইটা তুলে নিয়ে দিলে ভালো, কারণ ওই থিতিয়ে যাওয়া বর্জ্য অংশ গাছের মাটিতে পড়লে সেখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ওই বর্জ্য মাটিতে একটা আস্তরণ ফেলে, ফলে 2-4 দিন পর গাছের গোড়ায় দেওয়া জল মাটি সহজে টেনে নিতে পারে না। 3. ফলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে। সর্ষের খোল জলে ভিজিয়ে তার জল যেমন মাটিতে দেওয়া হয়ে থাকে, তেমনি এটা সরাসরি গাছের পাতায় স্প্রে করলেও ভালো ফল পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে মাটিতে দেওয়ার জন্য যে দ্রবণ, সেটাই প্রয়োজন অনুযায়ী আরও একটু লঘু বা পাতলা করে নেওয়া যেতে পারে, কারণ মাটির উপরে থাকা গাছের বিভিন্ন অংশের মধ্যে পাতা খুবই নরম এবং সেনসিটিভ। যাই হোক, পাতায় স্প্রে সম্পর্কে বলতে গিয়ে সর্ষের খোলের উল্লেখ করা হলো, কিন্তু নিম খোল বা উভয় খোলের মিশ্রণের কথা বলা হলো না। তাহলে কি নিম খোল পাতায় দেওয়া যায় না? এর উত্তরে বলি, সর্ষের খোলের মতো নিম খোল পাতায় স্প্রে করলে অবশ্যই মাটিতে প্রয়োগের মতোই কাজ করবে, তবে তা খুবই কম মাত্রায়। তবে তাৎক্ষণিকভাবে উড়ন্ত পোকামাকড়ের উপদ্রব এড়াতে বাহ্যিক প্রয়োগ অবশ্যই লাভদায়ক হতে পারে। এবার এই প্রসঙ্গে একটা কথা, এখানে উল্লেখ করা সমস্ত পরিমাপকে কাঁটায় কাঁটায় মেনে চলতে হবে এমন নয়। এগুলো কেবলই একটা গাইডলাইন। অভিজ্ঞতা যত বাড়তে থাকবে এ ব্যাপারে প্রয়োজন মতো পরিমাপ নিজেরাই করে নিতে সক্ষম হওয়া যাবে। আরও এক কথা, যে পদ্ধতিতেই প্রয়োগ করা হোক না কেন, সেটা যেন বিকালের দিকে বা সন্ধ্যার দিকে হয়, কারণ সূর্যের তাপ থাকাকালীন প্রয়োগ করলে গাছের স্ট্রেস বা চাপ বাড়ে, এতে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে প্রখর গ্রীষ্মে পাতায় অথবা মাটিতে দ্রবণ হিসাবে অবশ্যই সন্ধ্যাকালীন সময়ে প্রয়োগ করাই নিরাপদ। আর প্রয়োগের আগে গাছের টবের গায়ে হাত দিয়ে ঠান্ডা হয়েছে কিনা দেখে নিয়ে প্রয়োগ করলে ভালো। আর টবের মাটি শুষ্ক থাকলে, তা সে সাধারণ গাছের টবই হোক আর বনসাই গাছই হোক, প্রয়োগের আগে অবশ্যই মাটি ভিজিয়ে দিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এবার বিভিন্ন পদ্ধতির মধ্যে সময়ের ব্যবধান নিয়ে কিছু কথা। 1 নম্বর পদ্ধতিতে সার প্রয়োগের পর যদি 2 নম্বর পদ্ধতি প্রয়োগ করার প্রয়োজন হয়, তবে 1 নম্বর পদ্ধতিতে যে ব্যবধানের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 45 দিনের ব্যবধান রাখলেই ভালো। আর 2 নম্বর পদ্ধতি ব্যবহার করার পর কোনো কারণে 1 নম্বর পদ্ধতি প্রয়োগের প্রয়োজন হলে 2 নম্বর পদ্ধতিতে উল্লেখ করার সময়ে, অর্থাৎ 10 থেকে 15 দিনের ব্যবধান রাখলে ভালো। তবে বিশেষ প্রয়োজন হলে অন্য কথা। আর তৃতীয় পদ্ধতি সম্পূর্ণভাবে গাছের বাহ্যিক অংশের ওপর প্রযোজ্য, তাই আগের দুটো প্রয়োগ পদ্ধতির সঙ্গে এর তেমন কোনো সম্পর্ক নেই। তবে পরপর 2 বার ফলিয়ার স্প্রের মধ্যে অন্তত 15-20 দিনের ব্যবধান রাখা ভালো। কিন্তু অনেক কথা বলেও তবু সব কথা কি শেষ করা যায়? আমরা কি এই দুটো সারই গাছে দিয়ে থাকি, না এর সাথে আরও অন্যান্য সারও দিই, যেমন বন ডাস্ট বা হাড়গুঁড়ো, কম্পোস্ট, গোবর সার ইত্যাদি? তাই পরের ভিডিওতে থাকছে আরও দুটো সারের ব্যবহারিক প্রয়োগ পদ্ধতি পরিমাণ নিয়ে তুলনামূলক আলোচনা। তার একটা হলো হাড়গুঁড়ো, আর একটা নাম এখন বললাম না, সেটা সারপ্রাইজ থাক। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।